গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যে দিনে ব্লগটা শেয়ার করছি বারটা ছিল বৃহস্পতিবার। এবার আমি ফ্রেশ হয়ে নিয়ে এখন ঘরের সমস্ত কাজ করে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে পুজো টুজো সারা হয়ে গেছে। এরপর আমি খুব খিদে পেয়ে গেছে, সকাল এখন 12টা মতো আছে। তো এরপর আমি ব্রেকফাস্ট করে নেব। আজকে আমার ডিউটি নেই, ছুটি আছে। তো আজকে ফ্যামিলি টাইম, ছুটি, ভালো করে বাড়িতে এনজয় করবো সারাদিন। তো এখন সবার ফার্স্টে আগে ব্রেকফাস্টটা করে নিই, বিকজ অনেক লেট হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, কুমড়োর সবজি আর গাজর পেঁপে আলুর সবজি। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট আমি সেরে নিলাম। তারপর আমাদের গন্ধরাজ লেবুর গাছ আছে, তো সেখান থেকে চলে গেছিলাম একটা। তো গাইজ দেখে নাও, আমাদের গাছে গন্ধরাজ লেবুগুলো কত বড় বড় হয়েছে, কিন্তু এগুলো শুধু স্মেলই থাকে, সেভাবে রস বেরোয় না লেবু থেকে। তো এখন আমি লেবুটা রেখে দিয়েছি। এরপর আজকে দুপুরে যেটা লাঞ্চ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে আজকে আমি লাঞ্চের জন্য স্পেশাল একটা চাটনি বানাবো, টমেটো চাটনি। শীতকাল চলে এসছে, তো এখন টমেটো চাটনি খাওয়ার মৌসুম। তো চাটনি বানানোর জন্য সবার ফার্স্টে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কী কী উপকরণ লাগছে চাটনির জন্য সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। খেজুর আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। আর আজকে চাটনিটা হবে চিনি বা গুড় দিয়ে নয়, বাতাসা দিয়ে হবে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হোক। তো তেলটা আমার এখন গরম হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে পাঁচফোড়নগুলো অ্যাড করে নিয়েছি, আর শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে নিয়েছি। এগুলো একটু ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়। ভালো করে নুন হলুদগুলো দেওয়ার পর ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, বিকজ লঙ্কা গুঁড়ো দরকার হয় না, কেননা টমেটোর চাটনি তো মিষ্টি মিষ্টি হয়, জাস্ট একটু কালারের জন্য একটুখানি দিলাম। তো এরপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। খেজুরগুলো আমি অ্যাড করে নিচ্ছি, ভালো করে মিক্স আপ করে নিতে হবে। তো চাটনিটা কিন্তু পুরোটাই জল দেবো না, জল না দিয়ে ওই জলে ফুটতে ফুটতে হবে। এরপর আমি বাতাসাগুলো অ্যাড করে দিয়েছি, পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো এরপর চাটনিটা আমার ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ কীরকম টেক্সচারটা এসেছে, সুন্দর লাগছে, টেস্টি টেস্টি, দেখেই লাগছে টেস্টি আর কি। তো এটা এখন জলটা ভালো করে একটু ফুটবে, একটু শুকনো শুকনো হবে, তারপর চাটনিটা আমি নামাবো। বিকজ এত ঝোল ঝোল এরকমটা খেতে ভালো লাগবে না, একটু টাইট টাইট হলে তারপর নামিয়ে নেব। তো এখন চাটনিটা আমার রেডি টু সার্ভ হয়ে গেছে। এরপর আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে মেনুতে ছিল ভাত, শাক ভাজা, আলু পোস্ত, গন্ধরাজ লেবু, ডাল আর চাটনি। এবার আমি লাঞ্চটা করে নেব আজকে দুপুরবেলায়। আজকে ছুটির দিন, তো রিল্যাক্সে আজকে লাঞ্চ করতে পারছি। অনেক দিন পর আমি দুপুরবেলায় বাড়িতে ভাত খাচ্ছি। কি ছুটি থাকলেও আমার বাইরে কোথাও না কোথাও কাজ থাকে, তো আমার সে কারণে বাড়িতে খাওয়াটা হয় না। আজকে অনেকদিন পর টিভি চলছে, আমি ভাত খাচ্ছি, আলু পোস্ত, ডাল ভাত আর লেবু, জাস্ট ওয়াও, দারুণ লাগছে। নিরামিষ এইরকমই খেতে ভালো লাগে। তো এবার চাটনিটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেন ভালোই লাগলো। এরপর দুপুরবেলায় কিছুটা ঘুমিয়ে নিচ্ছিলাম খানিকক্ষণ। দেন এবার রেডি হয়ে যাচ্ছি, আজকে ছট পুজো দেখতে যাবো জেঠি আর আমি, তার জন্য আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো এবার রেডি, বেরিয়ে পড়বো, বাইরে বেরিয়ে পড়ছি। এবারে জেঠি আর আমি যাচ্ছি ছট পুজো দেখতে, আমাদের এখানে সামনে পুকুর পাড়ে। তো দেখো সবাই লোকজন বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, কত লোক, কত ভিড় এখানে। কিন্তু আগে এই ঘাটটা খুব সুন্দর করে সাজানো হতো, এখন আর সেইভাবে সাজানো হয় না। কি অন্য আরেকটা পুকুর আছে, ওদিকে সাজানো হয়। তো সবাই আর এই পুকুরে আগের মতো আসে না, তার জন্য এটা ভালো করে সাজানো হয় না। তো মোটামুটি এখন সাজানো আছে। এখন যেহেতু বিকেল আছে, তার জন্য যে লাইটিংগুলো লাগিয়েছে ওগুলো ভালো করে দেখা যাচ্ছে না। সন্ধে হলে বা ভোরবেলার দিকে এলে ভালো করে বোঝা যেত। তো এখন দেখো অনেকজনা পুকুরে স্নান করছে, আর আমি ডালাগুলো সেই ভাগে ভাগে দেখিয়ে নিচ্ছি। তো
কত ভিড় হয়েছে, কত লোক। আমি বলছিলাম জেঠিকে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, চলো বাড়ি যাই। জেঠি বলছে না, ওরা যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ যাওয়া যাবে না, পুজো দেখতে এলে পরে কিছুটা মানে পুজোটা শেষ হওয়া অবধি দেখে তারপরেই যেতে হয়। তো তার জন্য এখন দাঁড়িয়ে আছি, দেখছি বাচ্চাগুলো বদমাইশি করছে, কেউ কেউ বাজি ফাটাচ্ছে আর অনেকজনা সেলফি তুলে নিচ্ছে, কেউ কেউ পুজো করছে, সেই দেখছি আর দাঁড়িয়ে আছি। তারপর আস্তে আস্তে করে অনেকজনের পুজো শেষ হয়ে যাচ্ছে, যাদের যাদের পুজো হয়ে যাচ্ছে তারা তারা নিজেদের ডালা নিয়ে চলে যাচ্ছে। আমরা এখন এখানে পুকুর পাড় থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য আরেকটা পুকুর ঘাট আছে, সেখানে একটু দেখে তারপরে আমরা বাড়ি যাব। সেখানটা খুব ভালো করে সাজানো হয়েছে। তো দেখো আমরা অন্য আরেকটা পুকুর ঘাটে চলে এসেছি, এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় আছে, কিন্তু ওখানকার থেকে একটু কম। এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এবার নতুন আরেকটা ঘাটে চলে এসেছি, ওখানে দেখো সবাই কত সুন্দর করে সেজেছে, কত সুন্দর করে পুজো করছে। এখানে একটু সন্ধে হয়ে গেছে তাই লাইটিংগুলো ভালো করে দেখাতে পারছি। কি সুন্দর কলা গাছ নিয়ে এসছে, এখানে লাগিয়েছে, খুব সুন্দর করে এখানে সাজিয়েছে। ওই পুকুর ঘাটটার থেকে আমার এটা বেশি সুন্দর লাগলো। তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন ঘাটটা বেশি ভালো লেগেছে। তো পুরো লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে। এখানে বাচ্চাগুলো খেলাধুলো করছে, এখানে পুজো করছে। এখানে বিকজ খুব কম লোক করছে তার জন্য এত ভালো লাগছে। এবার আমাদের পুজো টুজো দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি আসার পর এখন একটু বসে নিচ্ছি, অনেকটা হাঁটাহাঁটি হলো। এরপর আমি একটু দোকানে বেরিয়ে গেছি, আমার কিছু জিনিস কেনার ছিল আর একটু মেডিসিনের দোকানেও যাওয়ার ছিল, তাই আমি যেই জিনিসগুলো কেনার ছিল ওগুলো নিয়ে আমি চলে আসছি বাড়ির কাছাকাছি। তো আবার বাড়ি গিয়ে দেখে নিচ্ছি তোমাদেরকে কী কিনেছি। একটা সুগার ফ্রি জিরে বিস্কুট কিনে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা গুড নাইটের তেল কিনেছি। শীতকাল আসছে, প্রচণ্ড মশা, তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এবার রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা মিক্স ভেজ রুটি আর একটু আলু পোস্ত। তো এখন আমি রাতের ডিনারটা সেরে নেব। তো রাতের ডিনার করা কমপ্লিট। এবার আজকের মতো আমি গুড নাইট হয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে নিয়ে আসবো নতুন আরেকটা ব্লগ। সবাই ভালো থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো